অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় অনুষ্ঠিত পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আজকে তারাবি হবে ষষ্ঠ তারাবি। ষষ্ঠ তারাবিতে তেলাওয়াত করা হবে ৮ নম্বর পারার শেষ আধা এবং ৯ নম্বর পারা। এই ১.৫টি পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এবং আদেশ নিষেধ আমাদের জন্য ওহী হিসাবে প্রেরণ করেছেন। এই ১.৫ পারার থেকে যে বিষয়গুলি আমাদের জন্য আল্লাহ পাক জানিয়েছেন, তার ভিতর থেকে মেইন চুম্বুক অংশগুলি যেটা আমাদের জন্য শিক্ষণীয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়গুলি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা গোলাম দস্তগীর, খতিব রাকিন সিটি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের তেলাওয়াতকৃত ১.৫ পারার থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। আজকে যে ১.৫ পারাটি তারাবিতে ষষ্ঠ তারাবিতে তেলাওয়াত হবে, এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, আমাদের জন্য যে মেসেজগুলি দিয়েছেন, তার ভিতর থেকে যদি আপনি দর্শকদের জন্য মেইন অংশগুলি উপস্থাপন করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে পারা তেলাওয়াত করা হবে, তেলাওয়াতকৃত পারা ৮ম পারার শেষ অর্ধেক, অর্থাৎ সূরাতুল আরাফের অল্প কিছু পরে, এবং সূরাতুল আনফাল কিছু অংশ। সূরাতুল আরাফের ১ পৃষ্ঠা গতকাল তেলাওয়াত হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আলিফ লাম মিম কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কিতাব অবতীর্ণ হয়েছে আপনার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার হারাজুন, আপনার অন্তর যেন সংকীর্ণ না হয়, কোনো কিছু ভয় না পায়। লিতুনজিরা, আপনি এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক করবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আপনি অনুসরণ করবেন, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের অনুসরণ করবেন, আর এই কোরআনের অনুসরণ ছাড়া এবং আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ তাআলা কিছু পরে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এবং মানুষ সৃষ্টির কথা, বিশেষ করে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, এবং মানুষের এই শ্রেষ্ঠত্ব মর্যাদাকে অস্বীকার করার কারণে শয়তানে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা যখন শয়তানকে মানুষের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে তাকে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সারেন্ডার করতে বললেন, তাকে সাজদা করতে বললেন, শয়তান তখন বলল যে আমি সাজদা করব না। ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সাজদা করলেন, কিন্তু শুধু ইবলিস আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করলেন, আজকের যেখান থেকে পড়া হবে সেখানেই এই আলোচনা হচ্ছে। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কে নিষেধ করেছে? যাকে আমি সাজদা করার জন্য আদেশ করেছি, সে আমার এই আদেশকে অ্যাভয়েড করতে তোমাকে কে বাধা দিয়েছে? তখন সে বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে তার চেয়ে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমি হচ্ছে আগুনের তৈরি, আগুন থেকে তুমি আমাকে সৃষ্টি করেছো। খালাকতাহু মিন তিন, আর তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তার মধ্যে যে কাজটা করলো সেটা হচ্ছে অহংকার,
এখানে আমরা যে মেসেজ পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা তখন তাকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করলেন, বললেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম। এরপর সে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মাতা হাওয়া আলাইহিস সালাম তাদের উভয়কে প্ররোচিত করতে লাগলেন, কিন্তু মাতার মাধ্যমে পিতা আদম আলাইহিস সালামকে তিনি প্ররোচিত করে সাকসেস হলেন। এরপরে কসম দিয়ে সে সফলতা লাভ করলো, অর্থাৎ পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উভয়কে নিষিদ্ধ গাছের ফল, যেখানে আল্লাহ পাক নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন, সেই ফল তাদের উভয়কে ভক্ষণ করালো। এরপর তারা জান্নাত থেকে বের হয়ে আসলেন। তো জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া কিন্তু আল্লাহ তাআলার আদেশকে ভায়োলেট করেননি, তারা ইজতিহাদ করতে অর্থাৎ গবেষণায় ভুল করেছিলেন। তো আল্লাহ পাকের এই কথাটি যখন তারা ভায়োলেট করার কারণে বিতাড়িত হলেন, তখন আল্লাহ তাআলা তাদের উভয়কে একটি দোয়া শিখিয়েছিলেন, মোনাজাত শিখিয়েছিলেন। আজকের তারাবির 2য় পৃষ্ঠায় সেখান থেকে শুরু, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আল্লাহ পাক শিখিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা এই দোয়ার বিষয়ে বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা তাদেরকে এলকা করলেন, শিক্ষা দিলেন কি? আদমকে একটা কালিমাতু ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি। অতঃপর তারা তওবা করলেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। এরপরে আল্লাহ তাআলা তাদের উভয়কে বললেন, ক্বালা হাবিতু, তোমরা নিচে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। এরপর সেখানে গিয়ে কিছুদিন অবস্থান করার পরে আবার এই জান্নাতে তোমরা চলে আসবে। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশকে ডাইরেক্ট না ভায়োলেট করে ইনডাইরেক্টলি তারা যদি না বুঝতে পেরে নিষিদ্ধ গাছের প্রতি আকৃষ্ট হয়ে বা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গাছের ফল খেয়ে যে মিস্টেকটা করলেন, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বেশ কিছু বিধিবিধান দিয়ে দিলেন বা তাদেরকে দুনিয়াতে কিছুদিন অবস্থানের কথা বললেন। এরপরে আয়াতে এরপরের পৃষ্ঠা যেখানে আজকে তেলাওয়াত হবে, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বনি আদমকে উপলক্ষ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম, তোমরা সুন্দর পোশাক পরিধান করবে, ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদে গমন করবে বা মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের জন্য যখন তোমরা যাবে, সেখানে সুন্দর জিনাত, সুশোভিত পোশাক তোমরা পরিধান করবে। এরপরে আল্লাহ তাআলা এই পৃষ্ঠার মধ্যে মানুষদের জীবনের একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, সেটাও বলেছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াতে বিচরণ করার পরে তোমাদের যে একটা নির্ধারিত সময়, আজাল, একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়ের আগেও তোমাদেরকে জান কবজ করা হবে না, পরেও করা হবে না। বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের মধ্যে এই উপদেশ, এই নসিহা আল্লাহ পাক করেছেন যে এই দুনিয়া তোমাদের চিরস্থায়ী জায়গা নয়, দুনিয়াটা জাস্ট একটা কর্মক্ষেত্র, পরীক্ষার কেন্দ্র, ইবাদতের জায়গা। সেখান থেকে তোমরা আবার এই জান্নাতে চলে আসবে। আর যদি দুনিয়াতে গিয়ে শয়তানের প্ররোচনায় জাহান্নামের পথে ধাবিত হও, তাহলে তোমাদের এই যে পিতা যেখান থেকে এসেছিলেন জান্নাত থেকে, সেই জান্নাত তোমরা হারিয়ে ফেলবে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহা করেছেন এবং তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী পৃষ্ঠায় যেখানে থেকে তেলাওয়াত হবে, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে যখন তারা ক্বালা দুখুলু, তিনি বললেন তোমরা প্রবেশ করো, তোমাদের পূর্বে যারা প্রবেশ করেছিলেন। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 8 নম্বর পারার শেষ অর্ধেকে এভাবেই বর্ণনা করছেন যে যখন আল্লাহ তাআলার আদেশকে ভায়োলেট করে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে জাহান্নামে প্রবিষ্ট হবে, তারা যারা আল্লাহ তাআলার আদেশকে মেনে নিয়ে দুনিয়ার জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, ইমানদার হয়েছিল, তারা যখন জান্নাতে যাবে তখন সেই জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার
আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন তোমরা দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে নেক কাজ করলে পরে যে জান্নাতে দিবেন, আর তার আদেশ ভায়োলেট করে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি তোমরা পথভ্রষ্ট হও, পাপাচার করো, তাহলে জাহান্নামে দিবেন। ওয়াদাটা কি সত্য হয়েছে? তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ সত্য হয়েছে। অতঃপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এক শ্রেণীর লোক থাকবে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এরপর সর্বশেষ জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে ডেকে বলবে যে আমাদেরকে কিছু আনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, পানীয় পান করতে, তারপরে সুন্দর সুন্দর রিজিক দেওয়া হয়েছে, আমাদেরকে কিছুটা দাও, আমরা একটু কষ্ট মানে লাঘব করতে পারি। তখন তারা বলবেন ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, যারা পৃথিবীতে কাফের হয়েছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, তাদের জন্য জান্নাতের সবকিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, পৃথিবীতে যতদিন পর্যন্ত ফিতনা বিশৃঙ্খলা শেষ হয়ে না যাবে ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করতে থাকবে। ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বস্তরে আল্লাহ তাআলার জীবন বিধান দিন পৌঁছে যাবে, দিন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করতে থাকো। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, আর যদি তোমরা ক্ষান্ত না হও নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করেন, পর্যবেক্ষণ করছেন। ওয়াইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই পারার শেষ অংশে আমরা দেখতে পাই যে শিক্ষা পাই, সেটা হচ্ছে যে যারা আল্লাহ তাআলার কথা শুনবেন তাদের অভিভাবক হবেন আল্লাহ তাআলা, আর যারা আল্লাহ তাআলার কথা শুনবে না তাদের কোনো অভিভাবক নেই, তাদের কোনো সাহায্যকারী নেই। এরপরে নবম পারায় আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে বড় বড় শক্তিশালী জাতি যারা পৃথিবীতে ক্ষমতা পেয়ে স্বেচ্ছাচারিতার মধ্যে নিপতিত হয়েছিল, সেই রকম জাতি ছিল শুআয়ব আলাইহিস সালামের জাতি, তারপরে মূসা আলাইহিস সালামের জাতি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন বর্ণনা করেছেন, এবং যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে তাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের দুয়ার সমূহ খুলে দিবেন। এই পারার সূচনাতে আল্লাহ তাআলা বলছেন কালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব। শুআইব আলাইহিস সালামের জাতিকে যেভাবে বের করে দিয়েছিলেন, এরপরে পরবর্তী পৃষ্ঠা আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষা মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে কোনো জনপদের বাসিন্দারা যদি তাকওয়ার রীতি অবলম্বন করে, আল্লাহ পাককে ভয় করে চলে, খোদাভীতি অবলম্বন করে, তাহলে আসমান ইমানদার এবং তাকওয়া বা দুইটা শর্ত, একটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান, আর একটা হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করা, আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার, অত্যাচার, অন্যায়, অবিচার থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু, তাদের জন্য আসমান আর জমিনের দুয়ারসমূহ, বরকতের দুয়ারসমূহ আমি খুলে দেব আসমান থেকে এবং জমিন থেকে, কিন্তু তারা অস্বীকার করেছে। এর পরবর্তীতে আমরা যে শিক্ষা পাই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে ফেরাউনের কাছে, বনি ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন, তারা তাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলার গোসায় নিপতিত হয়ে গিয়েছিল এবং তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছিল। এরপর এই সূরার শেষ দিকে আমরা জানতে পারি আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের হেদায়েতের জন্য বলেছিলেন ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আল্লাহ পাকের কাছে যখন বলেছিলেন যে আমার এই জাতিকে আপনি হেদায়েত লিখেন, পথ দেখান, তখন আল্লাহ তাআলা বলেছিলেন ইন্না আযাবি ইউসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে স্পর্শ করাবো, কিন্তু আমার রহমত হচ্ছে সুবিস্তীর্ণ, সকলের জন্য। রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব কিছুর উপরে আমার রহমত বিস্তীর্ণ হয়ে আছে। তবে স্পেশালি فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث إلى آخر الآية। এখানে আমরা চমৎকার কিছু শিক্ষা পাই, খুব চমৎকার মেসেজ পাই। শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে তারাই হেদায়েত প্রাপ্ত হবে
তওবা করে ফিরে আসলে যারা এই শর্তগুলো পালন করবে, আমি আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দেব, তবে আমার রহমত সকল কিছুর উপরে বিস্তারিত, সবিস্তার আমি করে দিয়েছি, বিস্তীর্ণ করেছি। ফাসা আক্তুবুহা, স্পেশালি আমি রহমত তাদের উপরে আমি লিখে দেই লিল্লাযীনা ইয়াত্তাকুনা, যারা তাকওয়ার নীতি, একটু আগে যেটা বললাম যে কোরআন কারীমের মূল মেসেজ হচ্ছে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে তার ভয়ে, তার শাস্তির ভয়ে সমস্ত অন্যায় অপরাধ প্রবণতা থেকে নিজেকে নিবৃত্ত করা, আদেশ এবং নিষেধ মেনে চলা, এবং আদেশ নিষেধ ওয়ায়ুতুনা যাকাতা, আল্লাহ পাকের যে নির্দেশ যাকাত প্রদান করা, ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, এবং সবচেয়ে বড় শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাল উম্মি নবী, যিনি পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে শিক্ষা নিয়ে তিনি সারা বিশ্ববাসীর জন্য তিনি মুআল্লিম, শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছেন। এই নবীকে অনুসরণ করতে হবে। ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে যার বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। ওয়া ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, এবং তাকে একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, পৃথিবীতে যত বৈধ পবিত্র জিনিস সেগুলোকে তিনি বৈধ ঘোষণা করেছেন, আর পৃথিবীতে মানুষের জন্য, মানুষের জীবনের জন্য, মানুষের পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য সার্বজনীনভাবে যা কিছু ক্ষতিকর, অপবিত্র, খাবিস, সেগুলোকে তিনি অবৈধ ঘোষণা করেছেন। এই সব কিছুকে মেনে নিলে আল্লাহ তাআলা বলেছেন তার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। এই সূরার শেষ দিকে এসে আমরা মেসেজ পাই, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের রহমত পাইতে হলে, করুণা পাইতে হলে, যেমন একটু পূর্বে আমরা আলোচনা করলাম যে এই শর্তগুলো মানতে হবে, তার অন্যতম একটা শর্ত হচ্ছে যখন আল্লাহ তাআলার এই কালাম কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, ইযা কুরিআল কুরআন, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন অ্যাটেন্টিভলি, অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার এই কোরআন তেলাওয়াত বা কোরআন পাঠ শোনে মনোযোগ সহকারে, লাআল্লাকুম তুরহামুন, মাশাআল্লাহ, তাহলে তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আর বিশেষ করে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যখন তোমার প্রতিপালককে স্মরণ করবে, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহর, আল্লাহ পাকের স্মরণটা হচ্ছে, মূল স্মরণটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, সমস্ত জায়গায় আল্লাহর হাজির এবং নাজির তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি উপস্থিত, তার উপস্থিতি চিন্তা করে সকল অন্যায় এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত। এটাই হচ্ছে মূলত আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ মানে আল্লাহ আল্লাহ জিকির করা, এটাই মূল স্মরণ নয়। ওয়াযকুর রাব্বাকা, তোমার প্রতিপালকের স্মরণ করো, ফি নাফসিকা, নিজে নিজে, একাকী, নিজে নিজে, তাদাররুআ ওয়া খীফাতান, গোপনে, দুনাল জাহর, অপ্রকাশ্যে, গুদুওয়ান, এবং অত্যন্ত বিনম্রতার সাথে, ভয়ে ভয়ে। তো আমরা এখানে যে মেসেজ এবং শিক্ষা পাই যে আল্লাহর স্মরণটা, আল্লাহ আল্লাহ বলে জিকির করার চাইতে সবচেয়ে বড় স্মরণ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে প্রকাশ্যে আল্লাহকে মেনে চলা, জি, তার বিধান মেনে চলা। জি, অসংখ্য ধন্যবাদ সুন্দর করে আলোচনা উপস্থাপন করার জন্য। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। দর্শক, আমরা আলোচনা শুনতেছিলাম 6 নম্বর তারাবির তেলাওয়াতের অংশ থেকে বিশেষ বিশেষ অংশ, চমৎকারভাবে আমাদের বিষয়গুলি নিয়ে এসেছেন। এর ভিতরে আল্লাহ পাক এই যে আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুমগুলি মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে, পাপাচার থেকে ফিরে থাকার ক্ষেত্রে আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে, এটাই মেন বিষয়। এই জন্য সূরা আনফালের শুরুতে আল্লাহ বলছেন মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ভয়ের চোটে তাদের অন্তর কেঁপে উঠবে যে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের আদেশ দিয়েছেন, তার হুকুম পালন করার জন্য, তিনি সব দেখছেন। তারাই মুমিন, এবং তারা সর্ব অবস্থায় যখন এই তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকিরগুলি যখন স্মরণ করে, তাদের ঈমান বৃদ্ধি হয় এবং আল্লাহর উপরে তারা একমাত্র আস্থাশীল হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসুন আমরা এই যে তেলাওয়াতকৃত আয়াতের শোনার মাধ্যমে, জানার মাধ্যমে ঈমানকে পোক্ত করে সঠিক ঈমানদার হয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক